বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী 22শে মে পর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যেটি উপযুক্ত পরিবেশ পেলে আগামী 26 থেকে 27শে মে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমাল। এটি ওমানে দেওয়া নাম। এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর আজকের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকতে পারে, তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে নিম্নচাপের অবস্থান সেটা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আগামী 24শে মে তৈরি হতে পারে। পরবর্তী সময় এটি আরও শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড় বা ক্যাটাগরি 1 ক্ষমতার শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এটি আগামী 27 থেকে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বিশাখাপত্তনম এবং দক্ষিণ উড়িষ্যা আঘাত হানার সম্ভাবনা থাকছে। তবে সবচেয়ে ভালো খবর হলো সেই সাথে কিন্তু মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষাকাল কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দিকে অগ্রসর হতে পারে মে মাসের 27 থেকে 30শে মে এর মধ্যে। তো আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া বা বাংলাদেশের আকাশ পুরা ক্লিয়ার রয়েছে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে মেঘ উঠছে, সে মেঘ থেকে খুব সামান্য বা কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে জামালপুর, ময়মনসিংহ এই অঞ্চলে হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেলের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধার দিকেও কিছুটা মেঘের আবির্ভাব ঘটেছে, সে মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। আর এদিকেও রয়েছে পাবনার দিকে কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ফরিদপুরের কিছু অঞ্চল অর্থাৎ রাজবাড়ী জেলার কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে, সেই মেঘ থেকে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ময়মনসিংহ, মানিকগঞ্জ জেলাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এরপরে দেখতে পাচ্ছি ঢাকার ডেমরায় দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা রয়েছে আকাশে, সেই মেঘ থেকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। আর এইদিকে বাংলার যে জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ধুমকা এই এইখানে কিন্তু মেঘ উঠছে, সেই মেঘ থেকে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এদিকে দেখতে পাচ্ছি সিউড়ির দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকছে। তারপরে রামপুর হাটেও আকাশ পরিষ্কার রয়েছে। তারপরে বাংলার মুর্শিদাবাদ এই অঞ্চলে কিন্তু আবহাওয়া প্রায় পরিষ্কার থাকছে। তবে ভ্যাপসা গরমের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তবে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে কলকাতা এবং খড়গপুর, তারপরে কলাঘাট এই অঞ্চলে এবং আরামবাগের দিকে কিছুটা মেঘ উঠতে পারে, সেই মেঘ থেকে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাঁকুড়া, তারপরে পুরুলিয়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আমরা জেনে নিব আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, সেটা আপনাদের মাঝে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 15ই মে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। সেই সাথে বাংলাদেশের কুড়িগ্রাম, রংপুর বিভাগের খুব সামান্য জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা মেঘলা আকাশ থাকতে পারে। আর এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, তার বরিশাল, খুলনা, চট্টগ্রাম এসব অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মূলত আবহাওয়া শুষ্ক এবং স্বাভাবিক থাকতে পারে। তবে গরমের যে তীব্রতা সেটা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। আর এদিকে বাংলার খবর বলতে গেলে কলকাতা, খড়গপুর, তারপরে রয়েছে ধানবাদ, দুর্গাপুর এইসব অঞ্চলে প্রায় আবহাওয়া স্বাভাবিক এবং শুষ্ক থাকতে পারে। কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না 15ই মে। তারপর আমরা 16ই মে চলে আসলাম। 16 মে দেখতে পাচ্ছি কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি বা শ্রীলং এইসব অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের আবহাওয়া প্রায় পরিষ্কার থাকতে পারে।
তবে দুই একটি জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেটা অনিশ্চিত। তারপরে আমরা শুক্রবার চলে আসলাম। শুক্রবারও দেখতে পাচ্ছি আবহাওয়া প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শুক্রবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের বর্ডার সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত 4টার দিকে। আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, তারপর সাতক, নেত্রকোনা এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার রাতের দিকে। আর এদিকে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার রাতের দিকে। পরবর্তী সময় এই বৃষ্টিপাত আরও এলাকায় বিস্তার লাভ করতে পারে। এবার আমরা চলে আসবো 19 তারিখ। 19 তারিখ কীরকম থাকতে পারে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। 19 তারিখ সিলেট বিভাগের অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সাথে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 19 তারিখ। অর্থাৎ 19 তারিখ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। তারপর 20 তারিখও দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত সারা দেশে কিছু কিছু অঞ্চলে বিস্তার লাভ করছে। এতে কিছুটা সাময়িকের জন্য যে ব্যবসা গরম থাকছে, সেই ব্যবসা গরম থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। এরপর 23শে মে নাগাদ আমরা দেখতে পাচ্ছি গরমের তীব্রতা ফের বৃদ্ধি পেতে পারে। আর এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।